হ্যালো বন্ধুরা, আমি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভোরবেলা উঠে পড়লাম। ছেলেকে স্কুলে যাওয়ার আগে আমি উঠে যাই। তখন আমি সপ্তাহে একবার করে ইনডোর প্ল্যান্টসগুলোকে গাছে জল দিই। গাছে জল দিতে দিয়ে দেখি একটা টবের মধ্যে ব্যাঙ আমাকে লুকিয়ে ছেলে ওটা রেখেছে। ওটা রাবারের ব্যাঙ, ভালোই লাগছে দেখতে। গাছে জল দিয়ে এরকম কিছু তাকে ওটা পরিষ্কার করি। তারপরে পরিষ্কার করার পর ছেলের টিফিন গুছিয়ে রাখি। আজকে যেরকম আঙ্গুর দিয়েছি ছেলের টিফিনে, তো কিছু আঙ্গুর ফেলে দিয়েছিলাম। সে ফেলে দেওয়াতে দেখছি যে একটা কাঠবিড়ালি কাকের মধ্যে ঝগড়া করছে ওর মধ্যে আঙ্গুরটা নেওয়ার জন্য। আঙ্গুরটা কে নেবে কি না, কিন্তু কাকের সামনে তো আর কাঠবিড়ালি পারে না, কাকই নিয়ে গেল। আমি সেই দেখে আবার দিলাম, কাঠবিড়ালি নেবে কি নেবে না সেটা দেখার জন্য। দেখছি যে কাঠবিড়ালি লক্ষ্য করেছে আমি ওটা দিয়েছি আঙ্গুরটা, তারপরে ও নিয়ে টুকটুক টুকটুক করে খাচ্ছে। দেখে কি ভালো লাগলো, সেটাই আমি ভিডিওতে তুলে নিলাম যে তোমাদেরকে দেখানোর জন্য। মজার লাগলো আর কিউটও লাগলো। দেখলাম যে ওটাকে কি কিউট করে খাচ্ছে। আমার ছেলেকেও ডেকে বললাম, তো তার মধ্যেই ছেলেকে আমি তৈরি করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তার আগে চাল ধুয়ে রেডি করে দিয়েছি, চালের জল বসিয়ে দিয়েছিলাম। চালের জল গরম হওয়াতে চালটা দিয়ে দিয়েছি। চালটা দেওয়ার পরে আমি তারপর সবজি নিয়ে কাটতে শুরু করে দিলাম। উচ্ছে কুমড়ো চচ্চড়ি করবো, উচ্ছে কুমড়ো কেটেছি। তারপরে পটল আলুর তরকারি করব, তারপরে মাছের তরকারি আলু দিয়ে করব। পেঁয়াজ রসুন কেটেছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্টস শেয়ার করো। এটা তারপরে ভাতটা দেখছি কাটতে কাটতে যেটা ঠিক হয়ে আসছে। তারপরে আমি উচ্ছে কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়েছি। তারপরে ভাতটা হয়ে এসছে, তারপরে ভাতটাকে নামিয়ে ফেললাম। তারপর উচ্ছে কুমড়োর তরকারিটাকেও আমি মশলাপাতি দিয়ে নাড়াচাড়া করে সেটাকেও আমি নামিয়ে বাটিতে রাখলাম। তারপরে আলু পটলের তরকারিটা বসাবো। আগে পেঁয়াজ জিরে ফোড়ন আর পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে তারপরে আলু পটলটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভাবলাম যে শাশুড়ির তুলসী গাছটা খারাপ হয়ে গেছে, সেটা ঠিক করে আবার দেব। সেটা ঠিক করলাম। তারপরে এসে দেখলাম যে আলু পটল ওটা সেদ্ধ হয়ে গেছে। ওটার মধ্যে মশলাপাতি দিয়ে নাড়াচাড়া করে ওটাকেও নামিয়ে ফেললাম। আজকে বিশেষ কিছু রান্না করিনি, এই 3টে আইটেমই করেছি। গরমে আর বেশি কিছু খেতে ইচ্ছে করছেও না। তারপরে মাছটা বসালাম, জিরে ফোড়ন টমেটো কেটে ওর মধ্যে দিয়ে তারপরে আদা রসুন পেস্টটা দিয়ে করেছি। তারপরে আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। তার মাঝেই আমি বরের টিফিনটাকে অ্যারেঞ্জ করে ওটা প্যাক করে রেখে দেবো টিফিনটা। এটা আবার আলু দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো। টিফিনটা প্যাক হয়ে গেছে, এবার তরকারিটা হলো কি সেটা দেখছি। পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে বাড়িয়ে মাছ দিয়ে দিলাম। আমি তৈরি হয়ে গেলাম ছেলেকে আনতে।